কেউ যদি বলে আমি আল্লাহওয়ালা হওয়ার হিম্মত পাই না, কিন্তু মানুষ হওয়া দরকার কিনা? আমাদের মানুষ হওয়া দরকার কিনা? একটা বিল্ডিংটা কখন সুন্দর হয়? ইটা, বালু, রড, সিমেন্ট, ডিজাইন, কাজ, কারুকার্য যখন সুন্দর হয়, সবটা মিলে কি হয়? বিল্ডিংটা 3 নম্বর ইটা, 6 নম্বর বালু, পচা সিমেন্ট, ঝং ধরা রড, মিস্ত্রি মাশাল্লাহ সাগরের ঢেউয়ের মতন ডিজাইন, ছাদ করছে এদিক দিয়ে 9 ফিট, ওদিক দিয়ে 11 ফিট, মধ্যখানে 10 ফিট। আমি এক জায়গায় বিল্ডিং এরকম কি ব্যাপার, আবার মিস্ত্রি কয় হ্যাঁ আমরা বহুত বিল্ডিং করি, এটাই নতুন নাকি? বাঁকা ছাকা করে ওই বেটারে ডিজাইন করতে দিছে, তুমি পারলে করো, না পারলে নাই। দরজার সামনে একটা আনারস আঁকছে, বাঁকা ছাকা ডিজাইন দিয়ে, ফুল টুল দিয়ে। ওই বেটার বিল্ডিংটা কি ভালো হয়েছে না? শেষ। কেন? সব কিছু 2 নম্বর। আর যদি ইটাউস ভালো 1 নম্বর, রডও ভালো, সিমেন্টও ভালো, বালু 1 নম্বর, মিস্ত্রিও সেই নম্বর, কাজও হয়েছে সেই নম্বর, সবটার সমন্বয় বিল্ডিংটা কি খারাপ না ভালো? আমরা যারা দেশটাকে ভালো করতে চাই, ওটা তো একটা বিল্ডিং। দেশটা ভালো হবে, দেশ সবটা মিলে কি একটা বিল্ডিং। এবার ছাত্র, শিক্ষক, শ্রমিক, কর্মকর্তা, কর্মচারী, সচিব, ডিসি, ওসি, এসপি, ডিআইজি, আইজিপি, মন্ত্রী, প্রেসিডেন্ট, এগুলো হলো ইটা, বালু, রড, সিমেন্ট। ইটা, বালু, রড, সিমেন্ট পচা, কেউ ভালো হইতে প্রস্তুত না। দেশ ভালো করবে কেমনি করবে? তাহলে আল্লাহওয়ালা বুজুর্গানি দিন, আমরা যে যেই জায়গায় আছি, আমাদেরকে মানুষ বানাইতে চান, আদর্শবান বানাইতে চান, আল্লাহওয়ালা বানাইতে চান, এই জায়গায় পারফেক্ট। এই টেবিলে ঘুষ হয় না, ওই টেবিলে 2 নম্বরই হয় না, ওই টেবিলে ওকে, ওখানে হালাল হারাম খায় না, ওখানে বেপদ্দা নাই, ওখানে অশ্লীলতা নাই, সেখানে হারাম প্রেম নাই, ওই জায়গায় জিনা ব্যভিচার নাই, ওখানে জিনা করে ছবি তোলাতুলি নাই, ওখানে নারীর উপর অত্যাচার নাই। তাহলে ওইরকম দেশটা কি অসুন্দর না সুন্দর? এই শিক্ষা দেও তোমাদের কাছে থাকলে। তোমাদের কাছে আছে নারী অধিকার, কি অবস্থা? নারী অধিকার কি পরিমাণ? বলে মেয়েদের হোস্টেল সন্ধ্যাবেলায় তালা লাগায় দেয়, এটা তো নারীর অধিকার হইল না? ছেলেদেরটা খোলা থাকে, মেয়েদেরটাও খোলা থাকবে। হ্যাঁ, আন্দোলন হয়, এটা নারী অধিকার। ভাই কেউ কি হালাল খাবে না হারাম খাবে, এটা তার অধিকার। আমি তো বলি না কাউকে মদ খাওয়ার জন্য, জায়গায় জায়গায় মদ রেখে দিব, যে খেতে চায় তার জন্য এর ব্যবস্থা রাখা, এটার নাম মানবাধিকার। হ্যাঁ, যে আপনি রাখবেনই না, যে খেতে চায় সে পাবে কই? আপনি তো মানবাধিকারে অনেক খারাপ লোক। আপনি রাখেন, আপনি জোর করেন না, যে খেতে চায় তার যাতে কষ্ট করতে না হয়, ওটার নাম রাখছি কি মানবাধিকার। নারীদের হলের গেট সারা রাত খোলা থাকবে, এটার নাম কি নারী অধিকার। আর সবসময় ছেলেরা কেবল বিল্ডিং এর কাজ করে, বাইরে দেয়া রং দেয়, বাসে ঝুলে 10 তলা 20 তলায় রং দেয়, সদরঘাটের বস্তা টানে, সমিলের গাছ টানে। এটা ছেলেরা কেন করবে? এই কাজের মধ্যে মেয়েদেরকেও শরিক করা দরকার, সমান অধিকার। ওইটার নাম কি সমান অধিকার। ইসলাম বলে না, আমার মা বোনরা এত ভারী কাজ করতে পারবে না, পুরুষরা তুমি গাছ টানো, আমার মা আমার বোন গাছ টানবে না। তুমি গিয়ে বিল্ডিংয়ে রং দাও, আমার মা আমার বোন রং দিবে না। তুমি গিয়ে সমিলে কাজ করো, বস্তা টানো, আমার মা বোনরা কাজ করবে না। এটার নাম ইসলামের ন্যায্য অধিকার। মা বোনরা যেই পথে যেতে চান, যদি বলেন আমি বস্তা টানবো সদরঘাটের, আমি 10 তলা বিল্ডিং এর বাইরে দিয়ে রং দিব, আমি ট্রাকের হেলপারি করব, ড্রাইভারি করব, সেটা হলো আপনার সমান অধিকার। আর আপনি যদি বলেন না তোরা কাজ করবি, আমি ঘরে বসে রাজত্ব করব, এটা ইসলামের অধিকার। তাহলে আলেম ওলামারা কি শিখান, আল্লাহ ওয়ালারা কি শিখান? জিনা ব্যভিচার শিখান না নারীর সম্মান শিখান? অশ্লীলতা শিখান না শালীনতা শিখান? অসভ্যতা শিখান না সভ্যতা শিখান? চুরি ডাকাতি শিখান না ন্যায় ইনসাফ শিখান? দুর্নীতি শিখান না দুর্নীতি মুক্ত থাকা শিখায়? এরা ভালো না।
কখনো চোরের কাছে গৃহস্থ ভালো না, চোরের কাছে গৃহস্থ। চোরেরা নিজেরা কি আলাপ করে জানেন? হেরা যদি আমাদেরকে কিছু টাকা দিয়ে দিত, আমাকে চুরি করা লাগে? আমরা পেটের দায়ী করি। হেরা চাইলে তো কোটি কোটি টাকা আছে, ইচ্ছা করলে আমাকে 50,000 করে দিয়ে দিতে পারে। বহুত খারাপ লোক। যেখানে পাইবা খাইবা, জান বাঁচানো ফরজ। শুনছেন? চোরে খায় আর দোয়া পড়ে, জান বাঁচানো। মক্কা শরীফে জাইতুনের তেল খাওয়ার ঘটনা শুনেছিলাম আগে। মক্কা শরীফে কাবা ঘরে জাইতুনের তেল চুরি করে চোর। খাদেম সাহেব বলল, মুখ আল্লাহর ঘরে কে খায়? পরে দেখে এক চোরা এবাদত বন্দিগি করে বাতির ভিতরে আগে জাইতুনের তেল দিয়ে চেরাক জ্বালাইতো, অলিভ অয়েল। এখনো জ্বলবে, টেস্ট করতে পারবেন। ওটাতে কোনো গন্ধ নাই, খারাপ ধোঁয়া নাই। কোরআন শরীফ আল্লাহ পাক বলছেন, ইয়াকাদু জাইতুহা ইউযি ওয়ালাউ লাম তামসাসহু নার নূরুন আলা নূর। জাইতুনের তেলের কথা, অলিভ অয়েল। তো ওই বেচারা চুপে চুপে আস্তে বোতল খুলে দোয়া পড়ে, আজ-জাইতু জাইতুল্লাহ ওয়াল বাইতু বাইতুল্লাহ ওয়াল আব্দু আব্দুল্লাহ বিসমিল্লাহ। তেল আল্লাহর তেল। অনেক মানুষ দেশের টাকা খায়, দুর্নীতি করার কি বলে, দেশের সম্পত্তি তো আমাদেরই। অন্য কারণ নাকি? আমি দেশের মালিক না, এটা দেশের জিনিস, খান। হজরত আল আমাদের শাইখের এক খাদেম ছিল বেচারা। তো হজরতের ভালো ভালো খাবার উঠায় নিয়ে যায়। হজরত বললেন, কে খায় এগুলো? হজরত অমুক ভাই খায়। কার পারমিশনে খায়? ডাকো। আবার সাথীরা বলল, হজরত খায়। আর বলি কি ভাই, খান, শক্তি বানান, হজরতের খেদমত করা লাগবে। নিজেও খায়, সাথীদেরকেও বলে, খাওয়ার ভাই, সারা রাত জাগা লাগবে, হজরতের খেদমত করা লাগবে। আমরা কি নিজের জন্য খাই নাকি? তো হজরত বললেন যে, ভাই তুমি যে অতিরিক্ত খাবার খাও, এটা কার পারমিশনে খাও? হজরত, বেশি হয় এটা তো ফেরত যায়। ভাই তোমার তো না এটা, তুমি যে আরেকজনেরটা খাও, কেন খাও? দিলেন শাস্তি। শাস্তি দিয়ে চলে গেছে সে। হজরত আমারে বলতেছেন যে, ভাই এটা তো আর আমি খাবো না, কেউ না কেউ তো খাবে। সে খাইলে তো আমার কোনো ক্ষতি নেই, কিন্তু আমার এখানে থেকে আমার খেদমত করে, আমার তো কাজটা হয়। কিন্তু এখানে থেকে এরকমভাবে না বলে খাওয়ার একটা অভ্যাস হলে তো চুরির অভ্যাস হইল, ট্রেনিং পাইল চুরির। নাম্বার 2, সে আমার খেদমতে আছে, সে বসে বসে চাইবে আমি যেন আরেকটু খাই। কিভাবে? আমাকে একটু খাওয়াবে। আর যখন সে এটা কনফার্ম হয়ে যাবে, উনি খাওয়ার পর যেটা থাকবে এটা আমার, তাহলে সে কি আমি খাই এটা চাইবে না না খাই? আল্লাহ 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 আল না খায় না, আল্লাহ অমুক জিনিসটা তো একদমই শেষ, ওটা আমার বাগে আর থাকলো না। অনেক ছেলে পেলেরা বাপ বুড়ো হয়ে গেলে আর চিকিৎসা করে না, খামাখা আমাকে টাকা নষ্ট করে লাভ আছে। বাবার টাকা দিয়ে বাবারে চিকিৎসা করাবে। ছেলেদের হিসাব হলে উনি মরলেই তো টাকাগুলো আমার, ওনারা এখন চিকিৎসায় খরচ করালে আমার টাকা নষ্ট হইল। তোমার টাকা, ওটা তো বাবার টাকা। বেচারা বলতে পারে না এখন, আর বলে মরবো তো মরবোই, সব শেষ করে মরবো। কি সুন্দর! বাবা অসুস্থ, মুমূর্ষ, চিকিৎসা করায় না বাবার টাকা দিয়ে। এগুলো তো আমাদের টাকা নষ্ট হবে। ওটা কি আমাদের টাকা না বাবার টাকা? গরু বিক্রি করতে নিছে, যে ফেরত নিয়ে আসে, পরে রাস্তায় চোরারা দিছে মায়ের। গরুওয়ালারা কি ব্যাপার, বিক্রি করলেন না? বলে টাকা কম, বলে দাম যথাযথ দাম পাই নাই, চোরেরা দিছে মায়ের। তোর সমস্যা কি? 10 কিছু টাকা কম হইলে আমরা কম নিতাম। 50,000 বেচলেও আমরা নিব, 40 বেচলেও আমরা নিব, তোর সমস্যা কি? আমরা গরু কান্দে করে কেমনে নিব এখন? ছেলে পেলেরাও মনে করে যে উনি তো আমার টাকা খায়, এই ট্যাবলেট খায়, ওষুধ খায়, এটি কি ছেলের টাকা না বাবার টাকা? গরুর মালিকের বা গরু চোরের মতন হয়েন না। তো খাদেম খায়ার বলে, খাওয়া ভাই শক্তি বানা, আমরা কি আমাকে জন্য খাই? তো হযরত বললেন যে সে চাইবে আমি যেন আরেক লোকমা খাই। কিভাবে আমাকে খাওয়ানো যায়? যখন সে কনফার্ম হয়ে যাবে আমি খাওয়ার পরে এটা সেই খাবে, তখন তার ডিউটি হয়ে যাবে আমি যেন আর না খাই। এটা হবে তার হারাম ডিউটি, খাওয়াটা হবে হারাম,
খেদমত তো হলো আমার, কিন্তু এখানে থেকে হারাম ট্রেনিং দেওয়া যাবে, এই জন্য তাকে এরকম শাস্তি দিলাম। তো কাবাগরের খাদেম সে আইসা দেখে চোরায় দোয়া পড়ে, আর জাইতুনের তেল খায়, আর জাইতু জাইতুল্লাহ ওয়াল বাইতু বাইতুল্লাহ ওয়াল আব্দু আব্দুল্লাহ বিসমিল্লাহ। বেচারাও এক দোয়া ঠিক করছে, রাখ আরেক অংশ রয়েছে। সে যখন বিসমিল্লাহ বলে সব দোয়া শেষ করছে, বড় এক মুগুর দিয়ে বলে ও জরবু জরবুল্লাহ, মাইরও আল্লাহর মাইর, সবই যেহেতু আল্লাহ। গোলাম আহমদ কাদিয়ানি সৈয়দ আতাউল্লাহ বুখারী রহমতুল্লাহ আলাইহির সঙ্গে বহস, সে নবী বলে, আরে ভাই কেমনে? কোরআন শরীফে আছে ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ। গোলাম আহমদ কাদিয়ানি সৈয়দ আতাউল্লাহ বুখারীকে বলে, তারপর একজন নবী আসবেন যার নাম আহমদ, সুতরাং তোমাদের নবীর নাম তো মুহাম্মদ, তো মুহাম্মদের পর একজন নবী আসবে, তার নাম কি? আমার কথা তো কোরআন শরীফে আছেই, অথচ এর অর্থ কি? তারপরে মানে আমাদের নবীর পর না ঈসা নবীর পর? ঈসা নবীর পর একজন নবী আসবেন, তার এক নাম মুহাম্মদ, অপর নাম আহমদ। ঈসা নবীর পর একজন নবী আসবেন, তার নাম মুহাম্মদ ও আহমদ। ওইটাকে একটু পাশ কাটায় বলে, তোমাদের নবীর নাম তো মুহাম্মদ, তারপর একজন নবী আসবেন, তার নাম আহমদ। আমি হলাম আহমদ, আমার কথা তো কোরআনে আছে। গোলাম আহমদ কাদিয়ানি আতাউল্লাহ বুখারী বড় মুনাজের, এত সহজ। উনি বলে, তোমার নাম তো গোলাম আহমদ। বলো, নামের মধ্যে প্রথম অংশের কোনো হিসাব নাই, দ্বিতীয়টাই মেন। তাহলে গোলাম আহমদ, এর মধ্যে প্রথম অংশ কি? সেটা বাদ দিলা থাকে কি? সুতরাং আমার কথা কোরআনে আছে। উনি বললেন, আচ্ছা নামের মধ্যে প্রথম অংশের কোনো হিসাব নাই, তাহলে আমার নাম আতাউল্লাহ, আতা বাদ দিলে আর থাকে কি? আমি আল্লাহ বলছি, তোরে আমি নবুয়ত দেই নেই। পয়গম্বরী কার থেকে পাবি? আমি তো দেই নেই। সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। তাহলে আলেম ওলামা, মাদ্রাসা, আল্লাহওয়ালা বুজুর্গানি দিন, বলেন তো এরা কি সমাজের ছোট সেবক না বড় সেবক? অনেকে টেনশন করে, আরে হুজুর একটা মিছিল দিল না, মিছিল দিছি দিয়া কয়েকটা রিক্সাওয়ালারে মারছে, এক দোকান থেকে খাইছে, টাকা দেয় নাই, এই আল্লাহর রহমত আসবে? মিছিল দিছি, দ্বিতীয় জোহরের নামাজটা পড়তে পারেনি, আল্লাহর রহমত আসবে? মিছিল টিছিল দেয়া ইসলামী হুকুমত কায়েম হয়েছে, এই টেবিলে চোর, সেই টেবিলে সহকারী চোর, এটা ঘুষ খায়, এটা সুদ খায়, এটা সহকর্মীকে বিরক্ত করে, ইত্যাদি করে। অনেকে বলে ইসলাম নারীদেরকে শিক্ষার পথে বাধা। নারীদের শিক্ষার পথে বাধা না, বরং সমাজ ব্যবস্থা যে নারীর সুরক্ষা দিতে ব্যর্থ। এই জন্য আলেম ওলামারা ইসলাম বলে, ওখানে গেলে আমার মা বোনের ইজ্জত অনিরাপদ, ওই জন্য বলছে মা বোনকে অনিরাপদ জায়গায় দিও না। তাহলে অনিরাপদটা কি ইসলাম করছে না আমরা করছি? তাহলে দোষ কি ইসলামের না আমাদের? এই দোষ দেয় ইসলামের। যদি নারীর জন্য সম্মানজনক সুরক্ষার ব্যবস্থা থাকে, সেফটি থাকে, সেখানে নারী সব করতে পারবে। কিন্তু ব্যবস্থা নাই, সেই জন্য আলেমরা বলে অব্যবস্থাপনার মধ্যে মা বোন যাবে না। এর জন্য কি ইসলাম দায়ী না ব্যবস্থাপনা দায়ী? আসার খেয়ে ব্যথা পাইছে, ডাক্তারের কাছে গিয়া বললে ডাক্তার ওষুধ দিচ্ছেন আর একটা মলম দিয়ে বললেন যেখানে ব্যথা পেয়েছেন ওখানে লাগাবেন। গিয়া বাড়িতে গিয়া যে ঠ্যাঙ্গার লগে আচার খাইছিল, যেখানে ব্যথা পেয়েছি, আমি তো ব্যথা এই জায়গা পেয়েছি, ডাক্তার এটা বলছে কোন জায়গার মলম কোন জায়গায় লাগান। দোষ হইল আমাদের অব্যবস্থাপনার। এই অব্যবস্থাপনার পিছনে দায়ী হইল সমাজ ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা। একে বড়ানো হয়, এই বিল্ডিং বানাও, ব্রিজ বানাও, রড বানাও, মোবাইল বানাও, কম্পিউটার বানাও, রাস্তা বানাও, এই তো শিক্ষা। এভাবে ভাত বানাও, তরকারি বানাও, ইন্ডাস্ট্রি এভাবে বানাও, মহাকাশ এভাবে। এগুলোর মধ্যে কি চরিত্রের শিক্ষা আছে? মানবতার শিক্ষা আছে?
মা বাবার হক আছে? নারীর ইজ্জতের কথা আছে? নারীর সঙ্গে যথাযথ সম্মানজনক দূরত্বের কথা আছে? মা বাবার হক অধিকার কোন আলোচনা আছে? আল্লাহ রসুলের পরিচয় আছে? হালাল হারাম আছে? তো যেই গাড়ি কেবল চলতে পারে, ব্রেক নাই, অ্যাক্সিডেন্ট হবে না কেন? ওই গাড়ি ভালো গাড়ি, যে চলতেও জানে থামতেও জানে, সময় মতন চলবে, সময় মতন থামবে। এক জায়গায় এই রুজি নিব, এই রুজি নিব না, এটা হালাল, এটা খাবো, এটা খাবো না, এটা আমার মা, এটা আমার বোন, এটা আমার ফুফু, এটা আমার খালা, এটা খালাতো বোন, এই পার্থক্য যে জানে না, এর কি সুস্থ মানুষ না পাগল মানুষ? পাগলরা সবাই মিলে নাম রাখছে তারা সুস্থ, আলেম ওলামারা পাগল। এটাও হযরত থানবী রহমতুল্লাহ আলাইহি বলছেন, কোন এক দেশে রাজা তার নিষিদ্ধ এক কূপের পানি খেতে নিষেধ করছেন, দূষিত পানি, এলাকার অধিকাংশ লোক পানি পান করছে। সকালবেলা ডুলু ডুলু করে একটা আরেকটায়, তো যে কয়েকজন বিরত ছিল এরা তো বুঝছে যে এরা তো মনে হয় সেই দূষিত পানি পান করার কারণে মাথা এলোমেলো হয়ে গেছে। তো সুস্থ কয়েকজন মিলে এদেরকে বলল, তোরা তো পাগল হয়ে গেছিস, ঘটনা কমে পানি খাইছে বেশি লোক। সব পাগলরা মিলে এখন সুস্থদেরকে বলে, আমরা সুস্থ, তোরা পাগল। হ্যাঁ, হয়েছে ভোট, পাশ করছে কারা? কারণ ভোট বেশি কাগ পাগল। তাহলে আল্লাহওয়ালারা পাগলের ওষুধ দেন। কিসের ওষুধ দেন? এই পাগলও যদি ঠিক হয়, সেই পাগলও যদি ঠিক হয়, এই পাগলও যদি ঠিক হয়, এই ভোটারও যদি ঠিক হয়, মেম্বারও ঠিক, চেয়ারম্যানও ঠিক, সচিবও ঠিক, ওসিও ঠিক, এসপিও ঠিক, এসআইও ঠিক, কনস্টেবলও ঠিক, তাহলে কি দেশে কি বেঠিক হবে না সব ঠিক হবে? তাহলে ইটা বালু রড সিমেন্ট যদি সবই ভালো হয়, বিল্ডিং যেমন ভালো হয়, দেশের নাগরিক সব সেক্টরের মানুষগুলো যদি সব ভালো হয়, তাহলে দেশটা কি খারাপ হয় না ভালো হয়? আল্লাহর কসম করে বললাম, মানুষকে মানুষ বানানোর শিক্ষা, মানুষকে ভালো মানুষ বানানোর শিক্ষক, সারা পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর বাইরে কোনো শিক্ষক নাই, এর বাইরে কোনো শিক্ষা নাই। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, আল্লাহ আমাদেরকে কদর করা তৌফিক দান করেন। যে যেখানে আছি নিজের জায়গাটুকুন ঠিক করব, মাথা থেকে পা পর্যন্ত এই 3.5 হাত দেশ, প্রেসিডেন্ট আমি, এখানে ইসলামী রাষ্ট্র। এইবার ইসলামী রাষ্ট্রের পরিধি একটু বৃদ্ধি করেন। আমার যেই রুমে থাকি, 3-4 রুমের বাসাটা থাকি, এটা একটা ইসলামী রাষ্ট্র, এখানে অন ইসলামিক কোনো কার্যকলাপ চলবে না। প্রথম নিজের মাথা থেকে পা পর্যন্ত 3.5 হাত ইসলামী দেশ, এটার একটু সীমানা বড় করে আমার ঘর, আমার বাসা, তার মানে আমার অধীনস্থ যারা আছে, আমার অফিস, আমার কর্মচারী, আমার ছাত্র, আমার শিষ্য, এখানে অন ইসলামী চলবে না ইসলামী চলবে, বাস হয়ে গেল। এই জন্য ইসলামী তার ঘরও ইসলামী, সেই জন্য ইসলামী তার ঘরও ইসলামী। এইবার এইরকম ঘরে ঘরে জনে জনে হয়ে যাবে দেশ ইসলামী। মুসলমানরাও সুখে, অমুসলিমরাও নিরাপদ। মুসলিম দেশে অমুসলিমরা কি অনিরাপদ না নিরাপদ? সবচেয়ে নিরাপদ। মা বোনরা কি অনিরাপদ না সবচেয়ে নিরাপদ? সবচেয়ে নিরাপদ। সেটা কি বেবরকতির দেশ না বরকতের দেশ? জুলুমের দেশ না ইনসাফের দেশ? ইনসাফের দেশ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। अल्लाह अल्लाह। एक बुजुर्ग बोलते নিজেকে নিজে, इश्क़ बुता में असाद करते हो फिक्र राहत, दोज़ख में ढूंढते हो जन्नत की ख्वाबगाहें। হারাম প্রেমে আক্রান্ত মানুষ সুখ শান্তি খোঁজে। বলে তুমি হইলে ওই বোকার মতন, ঢুকছে জাহান্নামে, ঢুকা বলে হুর কোন পাশে, গিলমান কোন পাশে, কোথায় প্রবেশ করছে? বলে সরি একটু বলবেন হুরটা কোন পাশে? বলো ওই পাশে মুগির আছে, ওই পাশে নর্মাল মুগুর, ওই পাশে তেল দেওয়া মুগির আছে, যান। আপনি যেটা খাবেন বিভিন্ন সাইজের মুগুরির ব্যবস্থা আছে, বলবে না? কারণ আপনি, সুতরাং আমরা সব নষ্টামির ব্যবস্থা করার পর নিজেরা জীবনে, সমাজে, আয়ে ব্যয়ে, ঘরে বাইরে, শিক্ষায়, ব্যবসায়, রাজনীতিতে নষ্টামি করার পর সুখী সমৃদ্ধ দেশ হওয়া দরকার। স্থিতিশীল এবং শান্তি
শান্তির ফুয়ারা। বলে তুমি হলে ওই জাহান্নামীর মতো, জাহান্নামে প্রবেশ করে হুর গিলমান দুধের নহর, মধুর নহরটা বললে সরি প্লিজ বলবেন দুধের নহরটা কোন দিকে। আল্লাহ আমাদেরকে মুসলিম মিল্লাতকে বুঝ দেন, তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আজকে কি খুতবা পড়ছিলাম? হ্যাঁ পড়ছি। মাশাআল্লাহ, আল্লাহু আকবার। বলো। আমি তো ভাবছি আজকে মানুষ আসবে না, যেহেতু মাত্র আমাদের আজীবন সদস্য সম্মিলন হয়ে গেল। কে কে আসছিলেন সম্মিলনে? মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আগামী সম্মেলন যাতে এর চাইতে দ্বিগুণ বরকত হয় ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এবছরের মাশাআল্লাহ সম্মেলনের পর পর সকলের প্রতিক্রিয়া, অভিব্যক্তি এবং মহব্বত, আন্তরিকতা, মনে হচ্ছে আল্লাহর রহমতে আগামীতে আরো সুবিশাল হবে ইনশাআল্লাহ। হযরত আল্লাহ শায়েখ সম্পর্কে এক জালিম কবিতা লিখছিল আমাদের হযরত সম্পর্কে। শুধু এ খানকার ভিতরে না, কেবলই ঢালকা নগরে না, শুধু এ ঢাকার শহরে না, কেবলই বাংলার জমিনে না, বরং যেথায় আছে আলো বাতাস, পৌঁছবে সেথায় তোমার সুবাস। সুবহানাল্লাহ। খানকার ভিতরেও না, ঢালকা নগরেও না, ঢাকা শহরেও না, বাংলার জমিনেও না, পৃথিবীর যে প্রান্তে আলো আর বাতাস আছে, হে শায়েখ তোমার সুবাস সেখানেই পৌঁছবে। আল্লাহ হযরতের ফয়েজও পৌঁছান, আল্লাহ পাক মারকাজুল ইহসানের ফয়েজও পৌঁছায় দেন। এই পৃথিবীর যেখানে সূর্য উঠবে ডুববে সেখানেই মারকাজুল ইহসানের খবর যাবে ইনশাআল্লাহ।